সূর্যকে চেনার চেষ্টা চলছে বহুদিন ধরে। কয়েকটি প্রশ্ন বিজ্ঞানীদের মনে থাকলেও তার উত্তর ছিল না। এবার তার একটি উত্তর পেয়ে গেলেন বিজ্ঞানীরা। সূর্য থেকে সৌরঝড় ছিটকে বার হয়ে আসে, যা অনেক সময় পৃথিবীর ওপরে প্রভাব ফেলে। বিজ্ঞানীরা এটা বুঝে উঠতে পারছিলেন না যে এই সৌরঝড় সূর্য থেকে ছিটকে বেরিয়ে আসার পরও তা কিভাবে এত শক্তি সংগ্রহ করে, যা এসে পৃথিবীর ওপরে প্রভাব ফেলে। এত শক্তি আসে কোথা থেকে? বহুদিন ধরেই সে প্রশ্ন বিজ্ঞানীদের মনে উঁকি দিলেও তার সদুত্তর পাওয়া যাচ্ছিল না। এদিকে সূর্যকে চিনতে নাসা একটি যন্ত্র পাঠায় সূর্যের দিকে, যা 2021 সালে সূর্যের চুম্বকীয় বায়ুমণ্ডলে প্রবেশ করতে সক্ষম হয়। সূর্যের এত কাছে এই প্রথম কোনো যান যেতে পারে। পার্কার সোলার প্রোব নামে যানটি সূর্যের এতটা কাছে পৌঁছে যাওয়ায় অনেকটাই সাহায্য করলো বিজ্ঞানীদের। তারা সূর্যের অনেক কথা জানতে শুরু করেন। তারা এটাও জানতে পারেন যে সুইচ ব্যাক তত্ত্ব মেনে সূর্য থেকে ছিটকে বার হওয়া সৌরঝড়ের সঙ্গে প্রচুর পরিমাণে শক্তিও বার হচ্ছে, যা সৌরঝড়ের সঙ্গেই চলে আসে। বিজ্ঞানীরা বিষয়টি আরও খতিয়ে দেখছেন, তবে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেলে তাদের পক্ষে আগামী দিনে সূর্য থেকে ছিটকে বার হওয়া সৌরঝড় ও তার পৃথিবীর উপরে প্রভাব পড়া সম্বন্ধে অনেক বেশি তথ্য দেওয়া সম্ভব হবে। সূর্যকে চেনার এই লড়াইতে যৌথভাবে সচেষ্ট মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট তথ্যমূলক ভিডিও। যদি এই তথ্যটি তোমাদের সবার জেনে ভালো লাগে ও উপকার হয়, বা এইটা থেকে তোমরা নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইকই আমাকে অনুপ্রেরণা দেয় যে এরকম ধরনের নতুন নতুন তথ্য আসলে সবার প্রথমে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকবেন এইরকম ধরনের নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।